আজকে ঢাকার যে উত্তাল পরিস্থিতি আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ আমাদের ওসমান হাদির সে যে অমর হয়ে গেল, একটি ইতিহাস হয়ে গেল। পৃথিবী সর্ববৃহৎ একটি জানাজা আজকে প্রত্যক্ষ করলো। আল্লাহ তাআলা আকাশ থেকে দেখেছেন। অবশ্যই অজস্র ফেরেশতার উপস্থিতি ছিল আজকে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে। এখন শেষ জমানা, শেষ সময়, আমাদের টাইম শর্ট, খুব অল্প সময়ে কোরআন দিয়ে পৃথিবীটাকে সাজিয়ে দিতে হবে। সময় বেশি নাই, সময় বেশি নাই। ও ভাইয়েরা, মানুষ অযথাই কোরআনের বিধিবিধানের বিরোধিতা করে, না জেনে না জেনে। একজন মুসলিম সে ৯৫% কোরআনের আইন সে মেনে চলতেছে, কিন্তু সে যে আইনগুলো মানতেছে এগুলো যে কোরআনের আইন এটা সে জানতেছে না, সেটা জানে না। এই জন্য সে বলে আমি শরিয়া আইন মানি না, কোরআনের আইন মানি না। তো শরিয়া আইন মানো না তুমি, যে তোমার মা বাবার বিয়ে হয়েছে কোন আইনে? হ্যাঁ, কি কন খতিব সাহেব, ইমাম সাহেব, তোমার মা বাবার যে তোমার বাবারে কবুল পড়াইছে যে, সেটা কোন আইন ছিল? শরিয়া আইন না? হ্যাঁ, فانكحوا ما طاب لكم من النساء, তোমরা তোমাদের জন্য যে নারীরা হালাল তাদেরকে তোমরা পারিবারিক বন্ধনে আবদ্ধ করো। শরিয়া আইন না হলে তো তোমার জন্মই মিছে, ঠিক না বেটি? আমার বাবারে মনে হয় বলছিল এক এসডিও, তখন এসডিও ছিল, জেলা এসডিও থাকতো আমাদের শিশুকালে দেখতাম। ডিসির আগে এসডিও বলতো আর কি ওনাদেরকে, জেলা কর্মকর্তা। তো মহকুমা না, মহকুমা কর্মকর্তা। একবার আমার শিশুকালে শোনা শব্দ। তো এসডিও সাহেব মাদ্রাসার কি নিয়ে জানি আমার বাবারে বলছেন, বাবা তখন প্রিন্সিপাল। তো উনি রাগ করে এসডিও সাহেব বলতেছেন যে হুজুরদের সব ভুল, কি জানি একটা রাগারাগি করে, হুজুরদের সব ভুল। তা আমার বাবা বলল আপনার জন্ম মিথ্যা, আপনার জন্ম ভুল। এসডিও সাহেব আপনার জন্ম ভুল। পরে তো এসডিও সাহেব বললেন আমার জন্ম ভুল মানে আপনার মা বাবার বিয়ে তো আমরাই পড়াইছি, তো হুজুরদের যদি সবই ভুল হয় তো বিয়েও ভুল, অর্থাৎ আপনার জন্মটাও কি হালাল না, আপনার জন্ম ভুল। এই যে সোজা হয়েছে এসডিও সাহেব, পরে ওই মাদ্রাসা সব কাজ করে দিচ্ছে। আমরা ৯৫% শরিয়ার আইন মানি, কিন্তু আমরা জানি না এটা শরিয়ার আইন, ঠিক না? মারা গেলে, বাবা মারা গেলে ছেলে এত ভাগ পাবে, মেয়ে এত ভাগ পাবে, হ্যাঁ, ভাতিজারা এই কন্ডিশনে পাবে, ওই কন্ডিশনে পাবে না, স্ত্রীর এত এত পার্সেন্ট, ৮-১, তাই না? সন্তান যদি না থাকে তাহলে ৪-১। এগুলি কিসের বিধান? বাংলাদেশে যে উকিল সাহেবরা ফরাজ যে করে সম্পত্তি বন্টনের, এগুলি সব কি শরিয়া আইন না? শরিয়া আইন। মার্কিনীরা আর ব্রিটিশরা ভলিউমের পর ভলিউম লিখে যে আইনের সমাধান করতে পারে নাই। একবার বলল যে বড় ছেলে সব পাবে, বাবার বড় ছেলে সব সম্পত্তি পাবে। যখন বড় ছেলের পক্ষে আইন করলো, সমানে বড় ছেলে খুন হইতে থাকে, কেন অন্যান্য ভাইরা মিলে এটা তো সব নিয়ে যাবে, এটার মান। তখন আইন পাল্টাইল, আইন পাল্টাইয়া আইন করলো যে না, সম্পত্তির মালিক উনি উইল করে গেলে উনি যারা ইচ্ছা তারে উইল করে যাবেন, যারে উইল করবেন মানে ওসিয়ত করবেন সে মালিক। দেখা গেল নিজের ছেলে মেয়ে স্ত্রী সব কুত্তার নামে উইল করে গেছে, বিড়ালদের নামে উইল করে গেছে। কি হইল সমাজ?
এত বড় বড় বই লিখেও সমাধান করতে পারেনি। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সূরা আন-নিসার অল্প কয়টা আয়াত, 11, 12, 13, 14 কয়টা আয়াতের মধ্যে গোটা সম্পত্তি বন্টন একেবারে চিরস্থায়ী বন্দোবস্তের মতো করে আল্লাহ সমাধান করে দিয়েছে। শরিয়া আইন না? হ্যাঁ, শরিয়া আইন। ও ভাইয়েরা, মানুষ যে মারা যায় এটা কার আইন? এটা তো শরিয়ার আইন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। শরিয়ার আইন। মা বাবাকে যে আমরা তো সেবা করি, মা বাবার তো খেদমত করি, বিশেষ করে বাংলাদেশের মানুষেরা সারা পৃথিবীর যেখানেই যাক না কেন তার মায়ের কথা সে ভুলে না, তার বাবার কথা ভুলে না। পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশের মানুষে পাঠায়, ঠিক না? এই যে মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোনের প্রতি মমত্ববোধ, এই আইনটা কে দিছে? হ্যাঁ, মা বাবার প্রতি সবসময় কি রাখবা? সৎ ব্যবহার রাখবা, এহসান করবা, কথাও সুন্দর বলবা, আবার পকেটের টাকা খরচ করেও মা বাবারে খাওয়াইবা। বৃদ্ধাশ্রমে নিতে পারবা না, বৃদ্ধাশ্রমে নিতে পারবা না। ও ভাইয়েরা, স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, মহারণা দিতে হবে, তাই না? কসমেটিক্স দিতে হবে, অসুখ হলে চিকিৎসা দিতে হবে, তার জন্য একটা ঘর দিতে হবে, হবে কিনা? হ্যাঁ, এই আইনগুলি কার? সবই তো শরিয়া, শরিয়ার আইন না? ও ভাইয়েরা, বাংলাদেশ মুসলিম মানচিত্র ইন্ডিয়া থেকে পাইছি কেন? শরিয়ার একটা আইন থাকার কারণে ইন্ডিয়া থেকে এই দেশটা পেয়েছি, ভাগ হতে পেরেছি। সে আইনটা হলো ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। দুই জাতি পৃথিবীতে, এক জাতি বেঈমান জাতি, আর এক জাতি ইমানদার জাতি। 1947 সালে দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি, টু নেশন থিওরির ভিত্তিতে দেশ ভাগ হওয়ার কারণে এই পূর্ব পাকিস্তান নামে, ওখানে পশ্চিম পাকিস্তান নামে যে মানচিত্র পেয়েছি 71-এ, সেটাই তো আমরা বাংলাদেশ নামে নিয়ে নিয়েছি। ঠিক না কথা? ঠিক না কথা? তাহলে শরিয়া আইন, যে মুসলিমরা আলাদা, তাদের জাতিসত্তা আলাদা, তারা আলাদা রাষ্ট্রীয় অস্তিত্ব লাগবে, শরিয়ার এই আইনে তো বাংলাদেশের জন্ম হয়েছে 47 সালে। ঠিক না? ঠিক। যিনি শরিয়া আইন মানেন না, তাহলে উনি কি পছন্দ করেন? উনি বললে লাশটা পড়াই দিব, কি বলেন? হ্যাঁ, লাশটা পড়াই দিব। তাই কোন আলেম ওনার জানাজা আমরা পড়বো না, কারণ আপনি শরিয়া আইন মানেন না। জানাজা তো শরিয়া আইন, গোসল করানো শরিয়া আইন, বড় পাতা দিয়া পানিতে সুন্দর করে তৈরি করে আপনাকে ধোয়াবো শরিয়ার আইন, কাফন করাবো শরিয়া আইন, জানাজার নামাজ পড়াবো, দোয়া করবো, চোখের পানি ফেলবো শরিয়া আইন, আপনাকে সুন্দর করে একেবারে দোলার মতো সাজিয়ে পরকালের জান্নাতের জন্য গোরস্থানে নিয়ে যাব, সুন্দর করে কবর দেব, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পড়ে কবরে নামাবো, শরিয়া আইন না? তারপরে দাফন করব, দাফন করার পরে আধা ঘন্টা পরিমাণ কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব বা বসে দোয়া করব, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তাআলা maaf করো, তাকে সওয়াল জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দাও। সবই তো শরিয়া আইন, সবই কি আইন? তারপরে যতকাল আপনার জন্য দোয়া হবে, মসজিদে দোয়া হবে, মাদ্রাসায় দোয়া হবে, যেখানে যেখানে কোনো প্রসঙ্গ আসে আপনার নাম আসলে আপনার জন্য দোয়া হবে। কার আইন? কার আইন? তারপরে কবরে যদি শান্তি পান, যদি ফেরেশতারা এসে আপনার জন্য ফুল বাগান বানাই দেয়, এটা কি বাংলাদেশের সংবিধানে সেটা বানাইবে না শরিয়া আইনে? হ্যাঁ, শরিয়াতে তো আছে। আল্লাহ বলবেন ইফসাহু লাহু ফি কবরিহি, আর কবরটা প্রশস্ত করে দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত তার জন্য গেট তৈরি করে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। সব কার আইন? কিসের আইন? শরিয়া আইন। যিনি কোন আমি শরিয়া আইন মানি না, খতনা করেছেন কিনা? মুসলমানই করেছে কিনা? আপনি তাহলে আমরা পরীক্ষা করে দেখি নাকি? তাহলে শরিয়া আইন তো মানছেন, শরিয়া আইন কি মানছেন কিনা? মোচ বড় হইলে মোচ কাটতে হয়,
মোষ একটু ছোট ছোট করা লাগে। যিনি কোন সরি আইন মানি না ওনার মোষ করতে যদি মোষ সরি আইনে যদি উনি মোষটা না কাটতেন, এখন তো এক হাত লম্বা হইতো মোষ। হ্যাঁ, খাইতে গেলে তো মোষ এইভাবে আলগা করে ধরার জন্য আপনার কর্মচারী একটা লাগতো, ঠিক না? ঠিক। এরপর সারা বছর ডায়রিয়া, কলেরা, বসন্ত লাগে দেখতো রোগ জীবাণুর কারণে, ঠিক না? ঠিক। হ্যাঁ, নৌকাটা কার আইন? শরিয়া আইন। যদি শরিয়া না মানে তাহলে নৌকাটা বন্ধ করে নাকি নৌকা তো বড় বড় হবে, ঠিক না কথা? রাত্রে গা খাইতে গেলে দেখবেন সারা শরীর রোগ থাকতো, ঠিক না? ঠিক। হ্যাঁ, মানে বাবা রে, শরিয়া আইন ছাড়া তোমার বাঁচার কোনো উপায় আছে নি? বাঁচার কোনো উপায় নাই। শরিয়া আইন আল্লাহর আইন। ও ভাই, তুমি মরতেছো শরিয়ার আইনে, দুনিয়াতে আইছো শরিয়ার আইনে, ঠিক না? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমার আমি সৃষ্টি করেছি। ওয়াফিহা নুইদুকুম, এই মাটিতে আবার তোমার ফেরত দেব। কার আইন? শরিয়া আইন। ওয়ান্নাহু খালাকাজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, আল্লাহ তো দুইটা লিঙ্গ, নারী, মেল ফিমেল, দুই রকমের মানুষ বানাইছে তোমার করে, একজন আদম আর একজন হাওয়া। কেউ আদম হয়েছে শরিয়া আইনে, কেউ হাওয়া হয়েছে আল্লাহর আইনে। কার আইন? হ্যাঁ, কার আইন? শরিয়া আইনে ডুবে রয়েছে, শরিয়া আইন মানি না। কত বড় নাদানের করেন নাদান। এইসব নাদান বাংলাদেশে রাখাই উচিত না, ঠিক না? কারা কারা মনে করেন এইসব নাদানের জায়গা নাই বাংলাদেশে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইয়েরা, এরকম নাদান মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না? ভাইয়েরা, তুমি যিনি কোন শরিয়া মানি না, তিনি খায় কিনা, পানি পান করে কিনা, এটা তো শরিয়া আইন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, বান্দারে তুই খা, এটা আমার আইন। না খাইয়া বললে তোরে জাহান্নামে দিব, জাহান্নামে যাবি, ঠিক না? তাহলে খাওয়াটা কার আইন? ওয়াশরাবু, পানি পান করো, কার আইন? শরিয়া আইন তো মানতেছে। হ্যাঁ, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, যিনি বলেন যে শরিয়া মানি না, ওনার লুঙ্গি আছে কিনা, শার্ট প্যান্ট আছে কিনা, হ্যাঁ, গরম পোশাক আছে কিনা গায়ে, নাকি দিগম্বর? পোশাক থাকতো না, কিন্তু শরিয়া না মানলে তুমি মিয়া, শরিয়া তো, শরিয়ার আইনি তো পোশাক গাইছে। আল্লাহ কইছে সূরা আরাফের মধ্যে, আমার বনি আদম, আমি তোমাদের জন্য ড্রেস, পোশাক আশাক এগুলি নাযিল করছি আসমান, ঠিক না? ঠিক। হ্যাঁ, তাহলে তোমার সারা গায়ে তুমি শরিয়া আইন, ঠিক না? ঠিক। ও ভাইয়েরা, যেখানে হাত দিবা সেখানে শরিয়া আইন। তারপরে তুমি যদি কোনো মুসলিম হও তাহলে কোর্টে যাও, যাও কিনা, মামলা মোকদ্দমা বাদী হও কিনা, এটা কার আইন? শরিয়া আইন। শরিয়া আইন না? আল্লাহ নবী বলেন বিচারক হলো তিন প্রকার। কাদিন ফিল জান্নাহ, এক বিচারক জান্নাতে, ওয়াকাদিয়ানি ওয়া ইসনানি ফিন নার, দুই বিচারক জাহান্নামে, ঠিক না? ঠিক। পুরা সিস্টেমটা, এই কোর্ট কাছারি আইন আদালত পুরাটাই কোরআনের, পুরাটাই হাদিসের, ঠিক না? কবি মহকুমা কারে কয়? উনি তো মহকুমার কথা কইছেন, আগে যুগে মহকুমা কইতে, এখন কি কয়? এই যে মহকুমা, মাহকামা, মাহকামা খাঁটি আরবি শব্দ। মাহকামা আরবি শব্দ, জিলা জেলা আরবি শব্দ, মুনসিফ আদালতে আছে না নাই আরবি শব্দ, ওয়াকিল ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, ওয়াকিল, উকিল, অ্যাডভোকেট, এই উকিলটা কি শব্দ? হ্যাঁ, আরবি শব্দ। আদালত কি শব্দ? হ্যাঁ, আদলুন আদালাতুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল, আদালত আরবি শব্দ, ঠিক না? ঠিক। হাত দিলে দেখা যাবে 95% আইন মানতেছ, কিন্তু বুঝতেছ না এটা কার আইন। কার ছিল? সিন্নি খালি মোল্লা সিন্নি। হ্যাঁ, ঠিক না? ঠিক। তো যেহেতু নানারা চিনে না, আল্লাহ তাআলা আসমান থেকে এবার পড়া সিদ্ধান্ত নিচ্ছে যে যেসব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তোর মতো এরকম নাদান তৈরি হইব, একটা বিশ্ববিদ্যালয়ের আগের মতো তুইতাম না, সব মাদ্রাসা বানাই দিব, সব দারুল উলুম বানাই দিব,
ঠিক না বেটি? এক একটা ভার্সিটি এখন পটিয়া মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসার মতো হয়েছে, বসিরপুরে আলিয়া মাদ্রাসার মতো হয়েছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? নাদান তৈরির আর সময় নাই, নাদান তৈরির যুগ শেষ। হ্যাঁ, জ্ঞানী গণির বাংলাদেশ, আলিম ওলামার বাংলাদেশ।